রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইর না ভাই, সে আর চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইরো না বোন, চেহারা চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? দাঁড়ানো ভাইয়েরা, আমার যুবকেরা, কলিজার টুকরারা, ডান পাশে একটু জায়গা আছে, এখনো চট ফাঁকা আছে কিছুটা। যদি বসা যায়, এই রাতটা হয়ে যেতে পারে আপনার আমার জন্য নাজাতের ওসিলা হতে পারে না? পারে না? এখানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেবেন। আমি বলি জাতের করাত, মানের করাত, দামের করাত, যাইতেও কাটে আসতেও কাটে। বসলে সওয়াব আছে, সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তার মানে কমতে থাকে আর একদিকে বাড়তে থাকে। সওয়াবের দরকার আছে না নাই? সওয়াবটা কি, এটা কি আমরা জানি? সওয়াব কি আসলে? আমরা যে সওয়াবের কথা বলি, সওয়াবটা কি এটা কিন্তু আমরা অনেকেই জানি না। সওয়াবটা কি, খাতায় যে লেখে এটা কি? এটা হলো আসলে ভালোভাবে যদি বলি, সেদিন এই ইতেকাফে বসে আমার স্যার আলোচনার মধ্যে এটা বুঝাইলো, আমিও চিন্তা করলাম আসলে তো তাই। সওয়াবটা কি? স্যার বললেন জুম্মার আলোচনায়, মহিউদ্দিন স্যার আকিজ সাহেবের বড় ছেলে, উনি বললেন সওয়াবটা কি? এটা হঠাৎ করে আমার একজন স্টুডেন্ট জিজ্ঞেস করে বসেছে যে স্যার সওয়াবটা কি?